শোকে ভরা 2025 বিদায় নিয়ে আমরা সরকারি শোক পালন করার আজ দ্বিতীয় দিন। বিএনপির যে চেয়ারপারসন ছিল বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 দশক রাজনীতির অঙ্গনে গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী হিসেবে পরিচিত পাওয়া, দেশের মানুষের ভালোবাসার অন্যতম প্রাণ হওয়া, এবং বলা যায় সরকারি 3 দিন শোক ঘোষণা চলছে এবং 31st নাইট চলছে। সেই উপলক্ষে প্রশাসন বিভিন্ন নিয়ম কানুন বেঁধে দিয়েছিল যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো জায়গায় কনসার্ট এবং 31st নাইটে যে আতশবাজি ফটকা ফোটানো সেগুলো যাতে না করা হয়, এবং বিভিন্ন কনসার্টের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এরকম বিভিন্ন বিধিনিষেধ জুড়ে দেওয়া হয়। এবং মধ্যরাতের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের রামপুরখানা পয়েন্টে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আমরা সেই অভিযানের চিত্রটুকু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিলেটের রামপুরখানায়। সবাইকে তারপরে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 2025 শেষ করে 2026-এ পা রেখেছি। সিলেটি চ্যানেল এবং টাচ অফ সিলেটের এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন, সাথে রয়েছে আমি জালাল ভাই। যদিও আমরা একটা নতুন বছর পেয়েছি, কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটি শোকে মাথন একটি দেশ বলা যায়। আমরা খালেদা জিয়ার মৃত্যুর এই সংবাদের পর আওয়ামী লীগের সাবেক নেতা কর্মীদের মধ্যে কিন্তু আমরা শোকবার্তা, প্রতিটা দলের মধ্যে আমরা সেই শোকবার্তাটুকু দেখেছি, এবং বলা যায় পুরো বাংলাদেশকে রাজনৈতিক অঙ্গন ঝেড়ে ফেলে যে এক কাতারে নিয়ে আসা যায়, সেটাই কিন্তু প্রমাণ হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর পর। এবং বলা যায় আজকের 31শে ডিসেম্বর খালেদা জিয়ার জানা যায় প্রায় 24 লক্ষের মতো মানুষের উপস্থিতি সমাগম ঘটেছে। তো সেই সূত্রে ধরে বলা যায় যে শোকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে আজকে দ্বিতীয় দিন। 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারি জাতীয় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার বর্তমানে রয়েছে, এবং মধ্যরাতের এই মুহূর্তে 31st নাইট উপলক্ষে যাতে কোনো অরাজকতার সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি পুলিশ প্রশাসনের মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছি। দেশ প্রকাশ থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশাপাশি কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে যুক্ত আছেন। আমরা আসলে মধ্যরাতের আগেই আমরা এখানে এসেছি, এবং এখানে এসে সর্বোপরি রাত 12টার পর একটা লাইভে ছিলাম। লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি টাচ অফ সিলেটের মধ্য থেকে যে আসলে এখানকার কি অবস্থা এবং 31st নাইট ডে সিলেটে আসলে কিভাবে উদযাপন করা হচ্ছে। তো সেরকম আসলে কোনো কিছু নেই, শুধু 2-1টা ফটকা আমরা উঠতে দেখেছি, কিছু ওড়ানো হয়েছে। অন্যভাবে রাস্তার মধ্যখানে বা রাস্তা দিয়ে কোনো কিছু কিন্তু সেরকম কোনো কিছু দেখা যায়নি। তো কিছুক্ষণ পূর্ব থেকে, এখন প্রায় রাত 12:56, রাত 12:30টার পর থেকেই পুলিশ এখানে যেসব গাড়ি যাতায়াত করছে এগুলো কিন্তু চেক করছেন, তল্লাশি করছেন, এবং কোথায় যাচ্ছেন এগুলো জিজ্ঞাসাবাদ করছেন। তার পাশাপাশি গাড়ির কাগজপত্র, ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা সেগুলো দেখভাল করছেন। অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে সাথে থাকবেন, কে কোথা থেকে জানাবেন। আপনাদেরকে আবারও ইংরেজিতে জানাচ্ছি, নতুন এই বছরটুকু, নতুন এই দিনটুকু আপনার জীবনে মঙ্গলময়, আনন্দময় বার্তা নিয়ে আসুক, আমরা সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। টাচ অফ সিলেটের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটি চ্যানেলে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ফয়সাল মিয়া ভাই, হ্যাপি নিউ ইয়ার ভাই 2026 আপনার জন্য শুভকামনা রইল। লন্ডনে কিভাবে উদযাপন করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। আসলে 3 দিন ধরে সিলেটে ভালোই একটা শীতের প্রবাহ চলছে বলা যায়। দিন আর রাত বলতে কিছু নেই, দিন রাত একই হয়ে গিয়েছে। আসলে ঠান্ডার প্রকোপটা খুবই বেশি। সামাদ আহমেদ উপু আছেন চৌকি দিকে থেকে। সামাদ আহমেদ অপুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আরো অনেকে আমাদের সাথে রয়েছেন। মধ্যরাতের এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট রামপুরখানা পয়েন্টে পুলিশের এই মুহূর্তে তল্লাশি চেকপোস্টের এই মুহূর্তটুকু। আসলে 31st নাইটের উপলক্ষে যাতে কোনো ধরনের অরাজকতা, অন্যরকম পরিস্থিতি যাতে সৃষ্টি করতে না পারে কেউ, সেই লক্ষ্য করেই কিন্তু
এই অভিযানটুকু পরিচালনা করা হচ্ছে। ফয়সাল মিয়া ভাই আছেন লন্ডন থেকে, দেখলাম ভাই, ধন্যবাদ ভাই আপনারে, হ্যাপি নিউ ইয়ার। এবং গাড়ি যখন একটি আসে তখনই কিন্তু পুলিশ ভাই যারা এখানে আছেন তারা কিন্তু এখানে সেগুলো ধরে কিন্তু চেক করছেন। এবং যে কোনো গাড়ি গেলেই কিন্তু যে গাড়িতেই আপনাদের যে ডকুমেন্টস গুলো থাকে, কাগজগুলো থাকে, সেগুলো দেখিয়ে তারপরে কিন্তু যেতে হচ্ছে, যেগুলো সন্দেহভাজন হচ্ছে, এবং গাড়ি চেক না করে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এসএমপির পুলিশ আছেন, পুলিশ সদস্যদের এত শীতের রাতের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনাদের ডিউটি কিন্তু আসলে বন্ধ নেই। 31st নাইটে তাদের আসলে ডিউটির আরেকটি বার্তা, ডিউটি একটু বেশি বেড়ে গেল। এর কারণ হচ্ছে 31st নাইটে বিভিন্ন অরাজকতার মাঝে মধ্যে হয়ে থাকে, সেরকম যাতে কোনো কিছু যাতে না করতে পারে কেউ, সেই লক্ষ্যে, এবং আইনেরও যেহেতু প্রশাসন পিঠা দেওয়া হয়েছে সেটুকু যাতে অমান্য করে যাতে কোনো কিছু না করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু 31st নাইটের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রহমান শকতুল আম্বিয়া ভাই রয়েছেন, ধন্যবাদ ভাই, আপনাকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? দীর্ঘদিন পর আমাদের লাইভের মধ্যে আপনি, অবশ্যই আশা রাখি ভালো আছেন। আপনাকে হ্যাপি নিউ ইয়ার। সামাদ আহমেদ অপুকেও জানাচ্ছি নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং আছেন আপনারা কমেন্ট করবেন, কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই আমাদের সাথে আছেন, সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন, কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। নতুন বছরের নতুন রাত 2026 আমরা পা রেখেছি, এবং 31st নাইটের প্রথম প্রহরেই সিলেটের বিভিন্ন পয়েন্টেই কিন্তু সিলেট মহানগর পুলিশের কঠোর বার্তা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে, এবং নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়ে চেক করে যাচ্ছেন, এবং এই তল্লাশির মধ্য দিয়ে কেউ যাতে অরাজকতার সৃষ্টি করতে না পারে সেই সাবধানতার লক্ষ্যে, এবং গাড়ির অবৈধ যান চলাচলও করতে যাতে না পারে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ ভাই, ফয়সাল ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আপনার সময়টুকু দিনটুকু ভালো কাটুক, আমরা সেই প্রত্যাশা রাখছি। দোয়া করছি আপনার জন্য, সবার জন্য দোয়া করছি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে নতুন বছরের প্রথম প্রহরে, আমরা রয়েছে সিলেটের আম্বকানা পয়েন্টের, এবং এখান থেকে তল্লাশি অভিযানের মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছি। সন্দেহভাজন গাড়ি চলাচল করলেই কিন্তু দেখলেই কিন্তু সেগুলো থামিয়ে চেক করা হচ্ছে, গাড়ির কাগজপত্র ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা সব জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে জনস্বার্থে তাদের এই কাজগুলো প্রশংসার দাবি জানাকে। যে একটি মোটরসাইকেল আসছিল, যে তিনজন, এই যে দেখেন দেখালাম, আসলে পুলিশ যখন ডাকছিল তখন কিন্তু ডাক না শুনেই কিন্তু ডানে ঘুরে কিন্তু চলে গেল। আমরা সেই দৃশ্যটাও কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একেবারে আমরা পয়েন্টে রয়েছি সড়কের মধ্যখানে, এবং এখান থেকে আজকের সর্বশেষ আপডেটটুকু দেখানোর চেষ্টা করছি। সাথেই থাকুন সর্বশেষ আপডেটটুকু দেখার জন্য। আসলে এক এক করে বিভিন্ন যানবাহন কিন্তু আসলে চেক করা হচ্ছে, কাগজপত্র, ডকুমেন্ট, এভরিথিং সবকিছু।
চেক করে কিছু ঠিক পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। মোহাম্মদ হোসেন মিয়া ভাই, ধন্যবাদ ভাই, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। এবং এখানে ভাই শুভ ভালোবাসা দিবস। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা মধ্যরাতের এই মুহূর্তে পুলিশের তল্লাশি অভিযানের মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছিলাম। ভালো আছো? প্রচন্ড এই শীতের মধ্যেও কিন্তু আসলে প্রশাসনের কড়া ডিউটি চলছে, থেমে নেই তাদের কার্যক্রম। এসএলপির পুলিশ সদস্যরা এই মুহূর্তে সিলেট রামপুর থানার রয়েছে, এখানকার যারা ডিউটিরত অবস্থায় আছেন, বলা যায় প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু পুলিশের এরকম চেকপোস্ট রয়েছে। তারা এই পথগুলো দিয়ে শহরের নগরীর বিভিন্ন পথ প্রান্ত দিয়ে যেসব যানবাহন গুলো যাচ্ছে এবং কোনো গাড়িকে সন্দেহভাজন হলে সেগুলো থামাচ্ছেন এবং সেগুলো কাগজপত্র সবকিছু যখন ঠিকঠাক পাচ্ছেন তখন কিন্তু গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে। আমরা একই কথা বলবো, নিজে আইন মানুন, অন্যকেও আইন মানতে বাধ্য করুন। কারণ আপনি যখন আইন মেনে এই শহরের পথগুলোতে চলবেন, নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপদে তাদের কার্যক্রমটুকু চালিয়ে যেতে পারে। সকলের সুন্দর জীবন মঙ্গল কামনা করে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি আবারও হ্যাপি নিউ ইয়ার, নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।